হয়ে গেছে, তাও রাজপ্রাসাদ ঝাড়ু কেন করেনি? আমি এক্ষুনি ব্যবস্থা করছি মহারাজ। এই কে আছি, ঝাড়ুদারকে পাঠিয়ে দাও। এত বেলা হয়েছে, আপনি কেন এই রাজপ্রাসাদ ঝাড়ু দেননি কেন? সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? এই সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? মহারাজের প্রাসাদে আক্রমণ করেছে। প্রাসাদ আক্রমণ করেছে? সেনাপতি মহাশয়, হ্যাঁ বলে। এই মুহূর্তে দেখো মহারাজের পাশায় কিছু দেখা যায় কিনা। আমি তাই দেখছি। ঠিক আছে, কই সেনাপতি মহাশয়, হ্যাঁ বলেন। মহারাজের প্রাসাদ গুড়াশি মেশার আর কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রহরী, বলুন সেনাপতি মহাশয়। তুমি মনে হয় মহারাজকে নিয়ে উপহাস করছো। এর উপযুক্ত দণ্ড তুমি অবশ্যই পাবে। সেনাপতি মহাশয়, হ্যাঁ বলেন। আপনি এই মুহূর্তে এই প্রহরীকে উপযুক্ত শাস্তি দিয়ে দিন। হ্যাঁ উপযুক্ত শাস্তি বলে। সেনাপতি, বলুন। তুমি যে সেনাপতির পোশাক পরেছো, তুমি বড় অন্যায় করেছো। আপনিও তো অন্যায় করেছেন সেনাপতি মহাশয়। কেন? আপনি যে প্রহরীর পোশাক পরে রয়েছেন। হ্যাঁ হ্যাঁ তাই তো, আমি তো প্রহরীর পোশাক পরেছি। তাহলে অন্যায় তো আপনিও করেছেন। আপনিও করেছেন। হ্যাঁ আমি মানছি আমি অন্যায় করেছি। হ্যাঁ। শুধু আমি একাই অন্যায় করিনি, অন্যায় তো এই প্রহরীও করেছে। হ্যাঁ, অন্যায় শাস্তি তোমার পেতেই হবে। ঠিক আছে। তার জন্য এই আমার হাতে চাবুক তুমি সহ্য করো। সেনাপতি মহাশয়, হ্যাঁ বলেন। আপনি শুধু আমার অন্যায়ের প্রতিবাদ করলেন, কিন্তু কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনেই প্রহরী মহারাজের পোশাক পরেছে। আপনি তো তাকে কিছু বলছেন না। প্রহরী, তুমি যে রাজ পোশাক পরেছো, এতে তুমি রাজাকে অপমান করেছো, বড় অন্যায় করেছো। তোমাকে এই চাবুকের ঘা সহ্য করতে হবে। সেনাপতি মহাশয়, আমি যে অন্ধ, বাবা জন্ম থেকে অন্ধ, আমি কিচ্ছু চোখে দেখি না বাবা। তুমি যদি অন্ধ হয়ে থাকো প্রহরী, তাহলে তোমাকে শাস্তি তো অবশ্যই পেতে হবে। বাবা, আমি যে অন্ধ, কোন পোশাক পরতে, আমার প্রহরী পোশাক পরতে রাজারটা করেছে, আমি তো কিচ্ছু বুঝতে পারিনি বাবা। তাহলে এই মুহূর্তেই তুমি এই রাজসভায় মহারাজের পোশাক খুলে মহারাজকে দিয়ে দিবে। মহারাজকে দিয়ে দাও, নইলে তোমার কঠিন শাস্তি হবে। মহারাজ, হ্যাঁ, আপনিও অন্যায় করেছেন, কিন্তু আপনি তো এই রাজ্যের মহারাজ, আপনাকে তো আর শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই। কোনটা খুলে বাবা? আপনাকে ঝাড়ুদার, তুমি পোশাকটা খুলে নে। ঠিক আছে। বাবা, আমি অন্ধ তো নেন বাবা। মহারাজ, হ্যাঁ বলে। আপনি আপনার পোশাক পরে নেন। এই পোশাক এখানে আর পরা যাবে না। মানুষ সমাজে আমাদের প্রাসাদের ভিতরে যে আমাদের রাজপ্রাসাদ, যে রাজাকে পোশাক পরিয়ে দেব। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমরা এই পোশাকগুলো নিয়ে মহলে প্রস্থান করি। হ্যাঁ তাই প্রস্থান করা হোক। আমি তো জন্ম থেকে অন্ধ বাবা। তোমার অন্ধ? আমি তো কিছু দেখি না, তাই কোনটা গাও দিতে আমি বুঝতেই পারি না।